কখন? আরে পাতা লাগাইলো কে রে বাবা? সালো পাতা লাগিয়ে হইছে। হ্যাঁ, কিসের পাতা? ধনের পাতা। আল্লাহ, ধনের পাতা। দেখি তোর বাচ্চা ধনে পাতা তাই বল? না আমার ধনের পাতা। আমি মনে করি নেবে নাকি বাবুরা ধনে পাতা? না, ধনে পাতা কেউ নেবে না। কি নেবে? ধনে পাতা খাবে না কেউ। কি খাবে? ধনে পাতা তো চুমু খাবে। ধনে পাতা হইলি এটা আমার জায়গা। তোর বাপের জায়গা। হ্যাঁ, মোটা আমার জায়গা, আমি বসি। চুল ছিঁড়ে দেবো। চুল টানবি না, কানে চড়িয়ে দেবো। কানে ধরে হাঁটে থেকে বার করে দেবো। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। রাস্তা দিকে যাবো। আমাদের দক্ষিণ খণ্ড দিয়ে যাবি। হ্যাঁ, তোমাকে কি খণ্ড খণ্ড করো। কানে ধরে হাত থেকে বার করে দেবো। আর হইলে মা তোর বাবার হাত তোর মায়ের ইয়ে। ওরে আমার বাড়ি এত গরম হইল কি করে রে? না না, দুনিয়া ঠান্ডা জড়ো হয়ে দিচ্ছে আর আমার বাড়ি কোন শালা গরম করে বসে আছে। বলি কই গো? এই সময় মাথাটা গরম হয়েছে, কে ডাকাডাকি করছে? বলি কে রে ছোড়া? এই যে আমিও সামনে বলছি কে রে ছোঁড়া? ছোঁড়া লয়, তোর মায়ের ধানের বুড়া। ও আমি 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 কি বলছি? বলি কে ভাই? এ ভাই খাকি বলে কি রে? কালো মাসি তুমি হেসো না, দেখো আমাকে ভাই বলছে আর তোমাদের মজা লাগছে। ও আমি আমি বুঝতে পেরেছি, এই পাড়ার মনে কোনো চাচা এসেছে। বলি চাচা নাকি গো? চাচা এখন নিজের প্রাণ বাঁচা, আমি ঠান্ডায় তোর প্রাণ বাঁচাবে। এ চাচা লয়, আমি তোর মায়ের চাচ্ছি। দরজা খোল। কথা বলছে। হ্যাঁ, কে এসেছে বলো তো? দরজাটা খুলে দেখি কে এসেছে। যদি যদি এইখানকার কোনো ছেলে আসে, তাকে জল মিষ্টি দিয়ে খাটতি করব। আর সেই কালকুটে নামুনে যদি আসে, মুখে কিছু বলবো না, একবার চিৎ করে ফেলবো, তার বুকে পা দিয়ে মা কালীর মতন দাঁড়িয়ে পড়বো। এ কে এসেছে একবার দেখি। ও মা গো, মাগি দেখ, দরজা খুলে দেখ তোরে হা বলেছি। দরজা খুলে দেখ মানে তোর হা বলেছি। তাই নাকি? দরজা খুলে দেখবো? হ্যাঁ, দরজা খুলে দেখবো আমি। ভালো খাকি। ভালো খাকি বলবো না, ভালো মিনসে। আমি বাইরে দাঁড়িয়ে আছে কি বলছি? আমি তো চাচা হয়। গো সবাই আসে তো, এসে বলে শোনো, এই চাচারা এসে বলে বৌমা কি করছো মা? আমি বলি কি করব? বলো ভাই বাড়িতে নেই। চাচা বলে বৌমা বৌমা ভাই বাড়িতে নাই। কেন বলো দাদি? কেন বলে? তোর চরিত্র দেখে। কেন আমার চরিত্র কি আছে? তোর চরিত্র ফুলের মতো পবিত্র। এই পাড়ার লোকে জানে যে আমার মতো সত্যি মেয়ে একটাও নেই। চরম সত্যি। তবে না তো কি? ভালো খাগি আমার সত্যি। আমি সত্যি না, সকালে উঠে তোমার পায়ে প্রণাম করি তবে জল খাই। আমার মতো সত্যি আছে কাজন আছে? সকালে পায়ে প্রণাম করো আর রাতে দুলা লেতিয়ে দাও। ওটা ঘুমের ঘোরে হয়ে যায়। হ্যাঁ, ঘোরেও হয়, মাঝে মাঝে জোরেও হয়। আমি তো খাটের তলায় পেরাই বসে থাকি। না, মানে এটা তোমার ঘুমের দোষ। আমার ঘুমের- শোনো, ঝগড়া করবে না। তুই ঝগড়া করবে না বলে দিলাম। তুই ঝগড়া করছিস? না, মানে মরণ হচ্ছে না গো। এই আমার মতন মেয়ে বলে এখন আর ঘর করছে। অন্য মেয়ে যদি তো কখন তেঁতুল গোলা জল দিয়ে চলে যেত। তোর বাবার ভাগ্য ভালো যে এই ছেলে বেরিয়েছে। চেহারাখানা দেখ, একবারে আলু অর্জুন। কি আলু অর্জুন না, মনে আলু অর্জুন। শোনো, সে পুষ্পরাজ বই করেছে। হ্যাঁ, আর তার নাম হচ্ছে কত সুন্দর, আলু অর্জুন। আর নাম মনে তুমি কি বলছো? আলু অর্জুন। হ্যাঁ, তা আলু অর্জুনই তো নাম। এইটা আবার কি আলু অর্জুন? এই নিচে তো আলু, উপরে অর্জুন।
তাহলে আলু অর্জুন হচ্ছে না রে ভাই। ওই দেখ ওই দেখ মজা লাগছে আমাদের মাছ ভাতায় ঝগড়া লেগেছে তো মজা লাগছে। ওরা দক্ষিণ খণ্ড ছেলে তা কি হয়েছে? একবারে তোমাকে খণ্ড খণ্ড করে ছেড়ে দেবে। বাবারে খণ্ড করে ছেড়ে দেবে কেন? ওদের কি পাকা ধানে মই দিয়েছি তাই খণ্ড করে ছেড়ে দেবে? আমিও কমবে না, আমিও ছেড়ে দেবো না। তুই ভালো মেয়ে, তবে না তুই কি? তোকে বিয়ে করেছি, তোর কোনো কাগজপত্র নাই তো? এই কাগজপত্র নাই তো কি হবে? না না, তোকে তো এনআরসি থেকে বাদ দিয়ে দিয়েছে। আমাকে বাদ দিয়েছে তো আমাকে কোথায় পাঠাবে? কোথায় পাঠিয়ে দেবে আমাকে? তোকে এবার বাংলাদেশ যেতে হবে না, অন্য জায়গায় যেতে হবে। শোনো গিন্নি ঝগড়া করছি। হ্যাঁ ঝগড়া করছি। আর খবর কি জানিস? কি খবর? গিন্নি রে, শুনলাম কি সমাচার, আচ্ছা ওরে বাংলায় লেগেছে এসআইআর। তাই নাকি? হ্যাঁ, তাহলে কি হবে আমার? এইবার তোর কাগজপত্র না থাকলে তোর সাইয়া তুলে পালাইতে হবে। তাই? গিন্নি রে, শুনলাম কি সমাচার, হ্যাঁ ওরে বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা সেইটাই হবে পরিষ্কার। তাই? কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ ওরে সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা গিন্নি বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কি? বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ ওরে অবৈধ পগার পার, তাই নাকি? অবৈধ পগার পার। আচ্ছা বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। তোর যা মুখে ছিড়িয়ে তোকে এসআইআর বাতিল করে দেয়া করো। অত সস্তা নাই, আমার সব প্রমাণ আছে, বাপের বাড়ি থেকে নিয়ে আসবো। তা আমি তো স্বামী বাড়ি এলাম, হ্যাঁ তা আমাকে খাইতে দে। না আমরা খেতে কি দেবো? হ্যাঁ খেতে কি দেবো? ঘরে আছে নাকি তাই তোমার খেতে দেবো? ঘরে কি নাই? কি আছে? চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। যাক অভাব তো নাই। না মনে ওগুলো না থাকলেই তো অভাব। হ্যাঁ যাক অভাব তো নাই। ওইগুলো যদি না থাকে ঘরে তাহলেই অভাব জানা যায়। তাই কি করা যায় বল দেখিনি? এই অভাবের জন্য তোকে বিহারে বিছিয়ে দিয়ে আসছি। বিহারে বিচে দেবে? হ্যাঁ তুই পালিয়ে আসবি, হ্যাঁ আবার বেচবো, আবার পালিয়ে আসবি, আবার বেচবো, দিয়ে যে পয়সা করি হয়ে যাবে, পাকা বাড়ি হয়ে যাবে, তুই আবার যাবি, ওখানে থেকে যাবি, আমি আবার বিয়ে করি। না মনে একটা বিয়ে করে খাওয়ানোর মরদ নাই, আবার একটা বিয়ে করবে। আর শোনো, আর পুলিশের জানতে পারলে পুলিশের ডান্ডা দেখেছো তো? বাবারে সালার থানার পুলিশ একবার পুঙ্গাই মেরে চুঙ্গা লড়িয়ে দেবে। কি ব্যবসা করা যাবে বল দেখিনি? শোনো মুনিশ খাটো গা, কি? কত লোকে মুনিশ খাচ্ছে। আমি মুনিশ? হ্যাঁ খবরদার মুনিশ বলবি না। কেন? খবরদার, এই ঠান্ডায় মুনিশ খাই যাবো? মুনিশ খাটতে পারবে না? এই দক্ষিণ খণ্ড লোকে খেতে দিতে পারবে তো? কি বলে গো? এর নাম উনি কি বলে? এইখানকার লোক খেতে দিতে পারবে না? মাইনে তো খেতে দেবে শুধু গা। কেন তুমি কি এমন খাবে? সকালবেলায় যাবো 3 কেজি চিনি চা খাবো। 3 কেজি চিনি চা? হ্যাঁ, 1 টিন গুড়, হ্যাঁ 1 বস্তা মুড়ি, হ্যাঁ খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে, কাজ হবে না, মাইনে দিয়ে বাড়ি। ওই জন্য নামুনাকে কেউ ডাকছে না। খাওয়া শুধু খাবে।
ভাববে এই আর কাজ করবে না। এই ঠান্ডায় মুনিশ খাইতামই না। তাহলে শোনো, কি করবো? মুনিশ খাটতে পারবে না, হ্যাঁ। তাহলে এক কাজ করো গা, কি? ইট ভাটাই ইটের কাজ, লেবারে কাজ করো গা। লেবার বলবি না, কেন লেবার বলবে না কেন? খবরদার লেবার বলবি না। না, মুনিকে ঘাড়ে কিলি দেবে, এখানে ছটপটে মরে যাবে। আমি লেবার বলবো না, কি বলবো? প্লিজ আমাকে লেবার বলো, প্লিজ আমাকে ক্ষমা করো, লেবার বলো না। ও তাই নাকি? প্লিজ আমাকে ক্ষমা করো, আমি পারবো না। লেবার বলো না, লেবার হাফ মিস্ত্রি বাজতে পারে না। লেবার খাটতে পারবে না, হ্যাঁ। তারপরে মুনিশ খাটতে পারবে না, হ্যাঁ। তাহলে কি পারবে? কি করে যাবো বলনি? তাহলে পার্টি করো গা, রাজনীতি করো গা। পার্টি, হ্যাঁ, পার্টিতে পয়সা তোলা। বাবা, পাড়ার ছেলেগুলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাড়ার ছেলেগুলো পার্টির লোকের সাথে দুদিন ঘুরলো, দিয়ে পেছন পেছন দুদিন ঘুরলো, হ্যাঁ। তো পাড়ার ছোড়াগুলো মেম্বার হয়ে গেল। আর তাই নাকি? যেই মেম্বার হয়ে গেল, আচ্ছা, আচ্ছা। টাকা পঞ্চায়েতে থাকছে না, সব ঘরে ঢুকে যাচ্ছে। তা একবার পার্টি করো, দেখো টাকা সব হুড় করে ঘর ঢুকে যাবে। পার্টি, হ্যাঁ, আমি পার্টি করবো। হ্যাঁ। গিন্নি রে, গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, ওরে গরিব মানুষ, হ্যাঁ, এদের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ, গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা, আসুক না যে কোনো সরকার। তাই নাকি? গিন্নি রে, গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ, গরিব সে তো থাকবে গরিব। হ্যাঁ, আসুক না যে কোনো সরকার। আচ্ছা, গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি, গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আহা, তাই নাকি? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। এটা কি হলো? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখি, হ্যাঁ, হয়তো। যে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ, মায়ের পোঙায় গিয়ে ঢু, এই ঢু হ্যাঁ, দুধ পাই না বলে ঢো মারে। ঢু মারে। হ্যাঁ। তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা, আমাদের লাপালাপি হবে স্যার। গরিবের বলেছো? রাজনীতি করা কি দরকার? তিনি গরিবের রাজনীতি করা কি দরকার? এই, এইটা কোথায় যাবে তো? বাপের বেটা দাইতে বেঁচে দে। না, মানে বাপের বেটা। একটা বউ মানুষের কোলে চেপেছো, হ্যাঁ। তুমি বাপের বেটা। হ্যাঁ। শোনো, বেটা ছেলে সম্মান থাকলো। না, সব কলকাতা দিয়ে চলে গেল। শোনো, একটা মেয়ে মানুষের কোলে চেপেছো, হ্যাঁ। বেটা ছেলে মুখ করে দেখো, কি হয়েছে? একবারে হুনুর পদার মতন হয়ে গেছে। হ্যাঁ রে, তাতেই কালো কালো লাগছে রে। এই দেখো, হ্যাঁ? মেয়ের কোলে চেপেছো, হ্যাঁ। মেয়েগুলো কেমন দাঁত বার করে হাসতে দেখো। ওরা হামিদের বউ কেমন হাসছে রে। দেখো, কেন হাসছে বলদিনি? কেন হাসছে? ওই ছোড়া গুলা মুখ কালো হয়েছে, হ্যাঁ। ওই কালো পুঙ্গাই কামড়াবার লেগে হাসছে। না, মনে কারা পাড়া চেয়ারে টুক করে কোলে চেপেছে। হ্যাঁ? তা ফেলবো না, বেশ করেছি, ফেলেছি। শুধু খাবে আর করলে উড়ার ঘুমাবে, ও লাউটা আর কোনো কাজ নাই না। শোনো, কে? কাজ না করলে সংসার চলবে না, কাজ? কাজ করতে হবে। কাজ হ্যাঁ, কাজ করতে পারবো না। তাহলে ব্যবসা করো। ব্যবসা? হ্যাঁ, এই ব্যবসা করতে গেলে টাকা লাগবে। আরে কত টাকা লাগবে? কত টাকা লাগবে? টাকা? হ্যাঁ, কত টাকা লাগবে? টাকা আছে? আরে কত টাকা লাগবে বলবে তো। তা 1000-500 টাকা বটেই। আরে 50,000 টাকা দেবো, কি মনে করছো? তুই? আমি তোমাকে 50,000 টাকা দেবো। 50? হ্যাঁ, আমি ঘরের বউ, ঘরের লক্ষ্মী, আর আমি টাকা দিতে পারবো না তোমাকে। আগো, আমি বিড়ি পুঙ্গা করিয়ে খাচ্ছি।
আর তুমি 50,000 টাকা কোথা পেলো? লক্ষ্মী ভান্ডার? না আমরা লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা করে সেইটা নিয়ে আসি, সংসার চালাই। আর ওই টাকাটা অনেক কষ্টের। এই তো 5,000 টাকা পেলি কোথা বোন? এ তো আমি বুঝতে পারছি না মা। বুঝতে পারছো না? না। আর না মানে আমি মা হই না। না না, এই টাকা এলো কোথা থেকে? বলবো? হ্যাঁ বল। ওগো কাপড় তোলা টাকা, সারা রাত কাপড় তুলেছে। টাকা টাকা কালো মাসি চশমা চোখে তুমি হেসো না, চশমা চোখে হেসো না। এ মাগির ভাষাটা শুনলাম। কি ভাষা খারাপ করছি? কি তোলা টাকা? কাপড় তোলা টাকা। আমাদের দক্ষিণ খণ্ডের একটা নাম আছে। হ্যাঁ তার সাথে কি হয়েছে? আর তুই ভাষাটা কে বল? দাঁড়াও দাঁড়াও, ওরে বাবারে রেগে পক পকা হয়ে গেছে গো। আনন্দ দাও, তোমার সাবলটা দাও, তোমার সাবলটা দাও। না ও সাবল। হাবল বার কর সাবল। শোনো, ওই সাবলের কাজ হবে না, হ্যাঁ? ওই সাবলের কাজ হবে না। এই, যা সত্যি কথা তাই বলেছি। এই। কাপড় তোলা টাকা। কাপড় তোলা মানে? কাপড় তোলা মানে বুঝতে পারলে না? না। তাহলে শোনো, এই। তুমি যখন আমাকে নতুন বিয়ে করে এই ঘরে নিয়ে এলে, হ্যাঁ। এই ফুলসজ্জার রাতে হ্যাঁ, আমাকে ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে দিল। দিল। আর তুমি তো ছিলে না। আর তোমার বন্ধু বান্ধব যারা ছিল, কাকা চাচা, আচ্ছা। হ্যাঁ সবাই সবাই একবার করে আসছে আর বলছে বৌমা কাপড় তোলো। যেই কাপড় তুই যার টাকা দিচ্ছে। কাপড় তুলছে? হ্যাঁ বলছে বৌমা, হ্যাঁ। এই তোমার বন্ধু আচ্ছা এলো, আচ্ছা। এসে বলছে বৌদি হ্যাঁ। আরে কাপড় তোলো, কোনো ভয় নেই। আচ্ছা আরে আমি ঠাকুরপো হই, তোলো। লজ্জাও লাগছে। আচ্ছা। আর বারবার বলছে কাপড় তুলতে, হসাম করে তুলে দিয়েছি। আর যেই হসাম করে কাপড় তুলে দিয়েছি, কাপড় তোলার সময় লজ্জা লাগে না? একবার হসাম করে বারবার বলছে তুলে দিয়েছি। আর যেই তুলে দিয়েছি, শোনো শোনো শোনো, এ, আমি বাস্ত হয়ে যাবো রে। আর যেই ওরে, আমার করোনা হয়ে গেছে। ওগো কাপড় তুলে যেই দিয়েছি, হ্যাঁ। বলছে ওরে বাবা রে, হ্যাঁ। এ কি জিনিস গো, আহা। কি একবার ফেমে বাঁধানো। আহা, ফেমে বাঁধানো। আর ওই আমাকে একবার 1000 টাকা। আবার তোমার চাচা এসেছে, চাচা বৌমা কাপড় তোলো তো মা। আমি দেখছি এ মা এ, চাচাও তো বিরানো বইতো বাবু। লজ্জাও লাগছে। ভালো করে দেখি রে। বয়স্ক মানুষ আমাকে এসে বলছে কাপড় তোলো। আর যেই বলেছে বৌমা কাপড় তোলো, আবার কাপড় তুলেছি। আবার 2000 টাকা, একবারে 2000 টাকা দিয়ে দিল। এরম করে সারা রাত সবাই আসার বলছে কাপড় তোলো, আর টাকা দিচ্ছে। কাপড় তুলছে আর টাকা দিচ্ছে, কাপড় তুলছে আর টাকা দিচ্ছে। তো টাকা? হ্যাঁ গো, ও টাকা? হ্যাঁ টাকা। কিসের টাকা? ওগো কাপড় তোলা মানে বুঝলে না? না। শোনো, নতুন বউ সেই যে ঘরে বসেছিলাম, আচ্ছা আর তোমার যে চাচা বলছি সে এলো, সে বলছে বৌমা মুখের কাপড়টা তোলো তো। এই মুখটা ঢাকা ছিল। আচ্ছা। আর যেই বলেছে হাসাম করে মাথার কাপড়টা সরিয়ে দিয়েছি। আর যেই সরিয়ে দিয়েছি, একবারে 2000 টাকা। আবার তোমার বন্ধু এলো, বলছে বৌদি কাপড় তোলো, আবার তুলে সরিয়ে দিয়েছি। মুখখানা দেখে বলছে আহা, সত্যি মনে হচ্ছে ফেমে বাঁধিয়ে রাখি। ওই আবার কি করলো 1000 টাকা। এরম করে মাথার কাপড় তুলেছি সারা রাত। মাথার কাপড়। ও মাথার কাপড়? হ্যাঁ। আমি মনে করছি ও। তুমি কি মনে করছো? না না, আমি মনে করছি ও। তুমি কোথাকার কাপড় মনে করছো? না, আমি মনে করছি যে আলমারির কাপড় বুনছিল। না গো, মাথার কাপড় গো। হ্যাঁ। মুখখানা দেখে দিয়েছে, হ্যাঁ। সেই টাকা জমা আছে। এই টাকা দিয়ে কি ব্যবসা করা বল দেখিনি? কেন তোমরা জাতি দেখি? আমরা জাতিতে, হ্যাঁ, আমরা জাতি, আমরা অজাত। না, আমরা অজাত কি? তবে আমাদের টাইটেলটা কি? আমাদের টাইটেল মোটর সাইকেল। তা না, আমাদের কি বংশ? মনে হয় নিবংশ। আরে আমাদের কি কুল? আমাদের লোকগুলি কুল। আমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। আরে তা না গো। তবে শোনো, আমাদের জাতটা কি? তোমার বাবা কি জাতি ছিল? আমরা অজাত। না, আমরা তা না, তাঁতি। হ্যাঁ, আমরা জাতি। হ্যাঁ। আমাদের ঠকা 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 ঠকা। আমি যে কাজ সেরে দিয়েছি,
আমরা তাঁতি। তাঁতি? হ্যাঁ। শোনো, তোমার বাবা কাপড় ব্যবসা ছিল, হ্যাঁ। তোমার বাবা মরে গেছে, হ্যাঁ। তোমার বাবার এই গ্রামে সবাই নাম করে, হ্যাঁ। তা তুমি সেই কাপড়ে ব্যবসা করবে? কাপড়? হ্যাঁ কাপড় আছে? হ্যাঁ, লেই একটু এনে দিচ্ছি সব। লেই হ্যাঁ, আলা দক্ষিণ খণ্ড লোককে দেখিয়ে দেবো যে আমিও গরিব হয়ে থাকবো না। মুসলমান ছেলেগুলো কেউ চেন্নাই যেছে, কেউ বোম্বে যেছে, দিয়ে মোটর সাইকেল নিয়ে ভোঁ করে চলে যেছে আমার ভোঙাই দিয়ে। আমিও কাপড়ের ব্যবসা করবো, আমিও একটা এরোপ্লেন কিনবো। না মানে এলিফ্যান্ট কি? হ্যাঁ, অন্যদিকে যাবো না, শুধু দক্ষিণ এই খণ্ড মাথায় ঘুরে বেড়া। তাই নাকি? হ্যাঁ। আও সেই ধান কাটা মুসলমান মাছ। ছেলেগুলো খালি হ্যাঁ, মোটর সাইকেলে ফু ফা চেন্নাই বোম্বে থেকে চলে আসি দিয়ে। ওদেরকে তারপর তার ভুল করে যাচ্ছে। আমি মোটর সাইকেল নিয়ে হেলিকপ্টার নিয়ে ওদের পোঙা দিয়ে হুঁ কোথায়। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। শোনো, এই দেখো কাপড় এনেছি। কাপড়? হ্যাঁ, এই দেখো, এই কাপড়টার নাম জানো তো? কি নাম? এই কাপড়টার নাম হচ্ছে বাবু ধাক্কা। বাবরে, বাবু ধাক্কা? হ্যাঁ, মানে বাবুরা পড়লেই ধাক্কা মেরে দেবে? কালো মাসে পড়বে নাকি? তোমার আর বয়স নাই, তোমার চশ আমার মাথায় উঠে গিয়ে। আগাও, আরে সবাই পড়তে পারবে, একটা কোম্পানি থেকে নাম দিয়েছে বাবু ধাক্কা। বাবু ধাক্কা? হ্যাঁ। ঠিক আছে। আর এইটা কি জানো? হ্যাঁ, হ্যাঁ, এইটার নাম হচ্ছে পীড়িতের পার, হ্যাঁ, হ্যাঁ। বিচ্ছেদের আঁচল। চালু নাম দেখো, পীড়িতের পার বিচ্ছেদের কামু, পোঁদে কামড়ে দিলে মুখ দিবে কি করে? তা নয়, হবে? পীড়িতের পার বিচ্ছেদের আঁচল। এ বানানে পাবো না তো আমি। শোনো, এই কাপড়টার দাম জানো তো? হ্যাঁ, কত? ওইটার দাম হচ্ছে 550 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিক্রি করতে লাভ করতে হবে তো। হ্যাঁ, অবশ্যই। কত বিক্রি করবে? 550 কেনা আছে, হ্যাঁ। তা 150 টাকা তো দিতেই হবে। আরে মাল লাভে না। হ্যাঁ, মারছি কেন, মারছি কেন, মারছি বেরো, কেন? বেরো না মুনে। হ্যাঁ, মারছি কেন? হ্যাঁ? হ্যাঁ, কত? 500 টাকা, 550 টাকা কাপড় 150 টাকা বিক্রি করবে? লাস্ট আমার পরনে কাপড়টা খুলে নিয়ে বিক্রি করতে হবে, আমি ন্যাংটা হয়ে বসতাম। আচ্ছা 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 আচ্ছা। শোনো, কত বিক্রি? 550 টাকা কেনা, হ্যাঁ। 800 টাকা বিক্রি করবে। তাহলে 300। হ্যাঁ, তোর বুদ্ধি আছে রে। আর এইটা হ্যাঁ, 700 টাকা দাম। এটা কত দাম? 700 টাকা দাম। এর নাম কি? এটা পীড়িতের পার বিচ্ছেদ আঁচল। 700 টাকা। হ্যাঁ। ঠিক আছে। কত দিয়ে বিক্রি করবে? 700 টাকা? হ্যাঁ, 250 টাকা দিতেই হবে, 250 টাকা। লাভ করতেই হবে। এটা লাভ হবে? হবে? হাড়ি করে সব বিক্রি করতে হবে। 700 টাকায় কেনা, হ্যাঁ, হ্যাঁ, 1000 টাকা লেবা। ঠিক আছে। ঠিক আছে, কাপড় বিক্রি করতে পারবে তো? হ্যাঁ, হ্যাঁ। কই করো দেখি। খাবো, হ্যাঁ খাবো। হ্যাঁ, কাপড় বিক্রি কেমন করে করে? এই মাসে কাপড় নেবি নাকি? না নেবো তো ফোন দিয়ে বেরিয়ে দেবো। আর ওই মাসি মুড়ো ঝাঁটা নিয়ে আসবে, কিন্তু তোমার কপালে পটাস পটাস করে বের হবে। ওরম করে কাপড় বিক্রি করে না, আমি শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বল। বলে চাই বাবু কাপড় আছে, পীড়িতের পাড় বিচ্ছেদের আঁচল বাবু ধাক্কা, ছেলেদের স্যান্ডো গেঞ্জি আছে, শর্ট প্যান্ট আছে, মেয়েদের সায়া আছে, ব্লাউজ আছে, চাই বাবু কাপড় নেবে। ও এরকম খুবই বললু এমন মুখস্থ। এখন বললো দেখি। চাই কাপড় কখন বলবে? সময় থাকো তো কাপড় বলবো। আলো সারাদিন চাই, তারপর দিন বলবো কাপড়। কালার বিক্রি হবে না, তাহলে? একসাথে বলতে হবে। আচ্ছা। চাই বাবু কাপড় আছে, আচ্ছা, আচ্ছা। মেয়েদের সায়া আছে, ব্লাউজ আছে, হ্যাঁ। ছেলেদের স্যান্ডো গেঞ্জি আছে, শর্ট প্যান্ট আছে, হ্যাঁ। চাই বাবু কাপড়। একসাথে বলতে হবে। ও একসাথে? হ্যাঁ। চেন্নাই ওই রকম বলে। বলে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে? ওই খবরের কাগজ করে ওরা বলে। কি বলে? ওই যে আজকাল আজকাল বর্তমান পুঁতে দেবেন, আজকাল বর্তমান পুঁতে দেবেন। বলতে নেবেন কি? ওই ওরকম বলো তো, তাই কলা বলবে কেলা কেলা, সারা কথা বোঝা যায় না। আর লাল চা কি করে বিক্রি করে? এই যে লেবুনটি, সাদা লাল চা না লেবুনটি। লেবুন্ডি মানে লেবু দিয়ে। তাই বলছে লেবু দিয়ে চা নাম হচ্ছে লেবুনটি। কেটলি ডগ দেখি বুনটা খেতে লাগাবে, লেবুনটি লেবু। তাই নাকি? আর তুমি বলতে পারবে? কই বলো দেখি। হ্যাঁ, কাপড় হ্যাঁ, চাই, কাপড়, ছায়া, ব্লাউজ, আন্ডা প্যান্ট। দিদিমা জাঙি লেবা নাকি? ছেলেদের
ছেলেদের সায়াও মেয়েদের বারো মুন্ডাও। আমরা একটা বিক্রি হবে না, কেউ নেবে না, কেউ নেবে না। খেলে রে এই কার জিনিস কাকে পরিয়ে দিচ্ছ? হ্যাঁ, তা বটে তা বটে। ছায়া মেয়েদের ও, আর আচ্ছা। জানিয়া হচ্ছে ছেলেদের। ও এবার বলতাম না। হ্যাঁ মেয়েদের সায়া হ্যাঁ, দাদুদের ব্লাউজ দাদুদের ব্লাউজ না, হাঁসের মাল মোষের বুঙায় ঢুকে গিয়েছে। দাদুদের আন্ডার প্যান্ট, আন্ডার প্যান্ট, দাদুদের আন্ডার প্যান্ট আন্ডার প্যান্ট না, আন্ডার প্যান্ট, আন্ডার প্যান্ট। দড়ি লাগানো। তাহলে তাহলে চললাম। তুমি চলে যাবে, হ্যাঁ, হ্যাঁ, আমি প্রণাম করি, হ্যাঁ, হ্যাঁ। কবে আসবে? ওরে আমার সোনা ভোরে ওরে এটা প্রণাম করি যত হোক। তুমি আমার 10টা নেই 5টা নেই আদরে একখানা স্বামী হ্যাঁ, আর লোকের 15টা সামনে বলছ। কালো মাসে কি মাগি বলো তুমি? ভাষাটা খারাপ হবে। তুমি ভাষা খুব ভালো বলো। আশীর্বাদ করি যে মাথা আমার পায়ে ঠেকাইলি তোর মাথায় যেন বাজ পড়ে রে। এই, কি বলছো? স্বামীর পায়ে প্রণাম ওইভাবে করতে হয়। ভালো করে করো, আশীর্বাদ করি আমি বাড়ি আসার পর যেন 4টে ছেলে হয়। না মানে শুধু উল্টো পাল্টা কথা। এই তুমি থাকলে ছেলে হবে কি করে? হ্যাঁ বলে যাচ্ছি তো। কাকে বলছো? ওই যে রেডি আছে তোকে ছেলে কইতাম না, তুই গান শুনতে যে তোর বউকে কে ছেলে কইতে থাক। ওদেরকে ওরা বললো না গো, তুমি না থাকলে হ্যাঁ। ওরা প্রতিদিন আসে। হ্যাঁ নাকি? হ্যাঁ ইয়ে। এসে বলে বৌদি লাগাবো। প্রতিদিন ওরা এসে দিয়ে বললে আদর করে বৌদি লাগাবো। আর আমার তো খুব লজ্জা লাগে, দিয়ে আমি বলি লাগাও লাগাও লাগাও। লাগাও, আমার পেঁয়াজের জমি সারা আছে, তুমি চারা বসেন দাও। না মানে কি লাগাবে? কি লাগাবে? পোস্টার লাগাবে। ও পোস্টার, ও গানের পোস্টার। হ্যাঁ, তুমি কি লাগাবে মনে করছো? আমি মনে করছি ও ওরা ভালো, তুমি না থাকলে ওরা খোঁজ খবর নিয়ে যায়। কেন রে? প্রতিদিন আগুন নিতে আসবে, বিড়ির আগুন নিতে আসবে। আবার বলো তো আমি দেশলাই কোথায় পাবো? দেশলাই কোথায় পাবো? আমি বলি ঠাকুরপো দেখো তোমার দাদা নেই, এই দেখো আকাশ জ্বলছে, ওইখানে বিড়ি গুজে দাও, তুমি টানতে টানতে। রে, ওদিকে আগুন দিই না, কেন? ওদিকে আগুন দিই না। আকাশ থেকে দিত ওসব ছেলে বিলে লাই, কি? ওসব আগে বাড়িতে ভালুক ঢুকিয়েছে। ও গিন্নি রে, তাই ওসব মানুষ লয়, এক বাড়িতে ভালুক ঢুকিয়েছে। ও গিন্নি রে, এক বাড়িতে ভালুক ঢুকেছে। ও আদার বাদার খেয়ে দেখ, ও তোর আদার বাদার খেয়ে দেখ কহ কটাই রেখেছে। আগ বাড়িতে ভালুক ঢুকেছে, ও নুনু বাবা গো। ও কি হলো গো? তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। আমি গিয়েছিলাম আগবাড়ি বাড়ি, ভালুক ডাহা দেখে এসে এত হাঁপানি গো, এত হাঁপানি। তার এক মুখ দাড়ি নিয়ে, তার এক মুখ দাড়ি নিয়ে এক বাড়িটা আরে জোরে জোরে হিলাচ্ছে, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, নুনু বাবা গো। ও কি হলো গো? তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে।
গো চলো কালো জল। তারে দাঁত পাতিতে দাঁত না হয়, তারে দাঁত পাতিতে দাঁত না, দেখ জোরে জোরে হিলাচ্ছে, আকবারিতে ভালুক ঢুকেছে। নুনুর বাবা গো কি হলো গো, তোর আকবারিতে ভালুক ঢুকেছে। নুনুর বাবা গো কি হলো গো, তোর আকবারিতে ভালুক ঢুকেছে। তোর আকবারিতে ভালুক ঢুকেছে, তোর আকবারিতে ভালুক ঢুকেছে। কি রে ভালুকের মধ্যে তুমি তো ঢুকে আছো। এই যা ঠান্ডা বেরিয়ে যাইতে বললি, তাই নাকি? ওরে ওগো ঠান্ডা। ব্যবসা করতে যাও। হ্যাঁ, কোথায় যাবো বলদিনি? এই দেখো আশেপাশে গ্রামে করবে না, আচ্ছা, আচ্ছা। বহু দূর। বহু দূর। হ্যাঁ এরেরা। না মনে এরা কোথায়, কাছেই তো। আরো দূরে? হবে না, বহু দূর। বহু দূর। হ্যাঁ। সোনারুন্দি। না মনে এইখানে পেঁচা পিলে ওখানে যাবে, ও লাউটা শোনানো দিয়া আরো দূর। তা না, আরো দূর, বহু দূর। বহু দূর। হ্যাঁ, কোথায় বলো তো? জামলেশ্বর। আর না মনে তোমাকে যেতে হবে না, ঘরেই থাকো, ঘরেই থাকো। কাছে। সব ছেলেরা চেন্নাই কেরালায় চলে যাচ্ছে, আর না মানে এইখানে ঘুরে 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 করে। বহু দূর। হ্যাঁ। উধামপুর। একবার বললো হরি হয়ে যাবো। ওই চলে যাবে, বোলপুর চলে যাবে। ও দাদা তুমি থেকো। যাও, টাটা টাটা, বাই বাই। বাই বাই, বাই বাই। বাই বাই। এসে যেন তোমার ছেলে মিলে পায়। যাও, ছেলেপেলে হবে কি করে? বাই বাই। বাই বাই। চললাম। হ্যাঁ, তুমি কাছে কোনো। কে কে থাকবে বলো? হ্যাঁ, কত কত মাল রে। এরকম মাল কটা কটা। ভালো যে। যাও যাও চললাম। যাও, দুগ্গা দুগ্গা। আমাকে বাঁশ তলায় ঢোকা। কিন্তু রে আগে বাড়িতে ভালো। জয় তারা। ওই চলে গেল, ওই চলে গেল। যাক, অনেক কষ্ট করে ব্যবসা করতে পাঠিয়েছি। বাবারে, এই মিনিটে ঘর থেকে কোথাও লড়ে না গো। আর আমার যে একটা ভালোবাসা আছে, তার সাথে আমি দেখা করতেও পারি না, সব সময় পড়ে থাকে ঘরে। কখন যাব, ধরা পড়ে যাব তো। এইবার পাঠিয়ে দিয়েছি, এইবার শুধু খুললাম খুললাম প্যার। হাই ভালোবাসা, আরে নিশ্চয় তুমি আমার কথা চিন্তা করছো, আরে তোমার কথা চিন্তা করবো না, কার কথা চিন্তা কিন্তু করবো? তুমি আমার কথা চিন্তা করছো আর আমি চিন্তা করছি তোমার স্বামী ওই তাঁতি শালার কথা। শোনো, তোমাকে যে আমি 50,000 টাকা দিয়েছিলাম, হ্যাঁ। বলেছিলাম তোমার স্বামীকে ব্যবসা করতে দূরে কোথাও পাঠিয়ে দাও। পাঠিয়ে দিয়েছো তো? দিয়েছি। আরে আই লাভ ইউ I love you। ভালোবাসা, তুমি আমায় ভালোবাসো এতদিন আমি বুঝতে পারলাম। তাহলে দেখো, তোমার জন্য স্বামীকে কোথায় পাঠিয়ে আরে দিলাম। আমাদের পথের কাঁটা দূর হয়ে গেছে, হ্যাঁ। এবার খুললাম প্যার করবো। কেমন করে করবে? আরে নাচো গাও, আজকে সারাদিন ফুল খুশি ফুল আনন্দ। তাই নাকি? अरे होदा खोदा के, अरे होदा खोदा के नाच रे गोरी, तेरे प्रायों में आए नामोज, ओ तेरे प्रायों में आए नामोज, ओ जरा आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच। अरे तेरी जवानी एक रूम है, तेरी रानी एक चुम्मा चुम्मा चुम्मा। अरे तेरी जवानी एक रूम है, तेरी रानी एक चुम्मा। पके अनर पे जंगल की तोता, पके अनर पे जंगल की तोता, मरती है अपनी चोट चोट। जरा आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की ভালোবাসা
আর বলবো না, আমাদের ঘরটা ভাঙা তো, হ্যাঁ? মাটি ছেড়ে পড়েছে। চিন্তা না, আমি ছাদ করে দেবো, কোনো চিন্তা না। তাই? अरे क्या खाएगी बोल रानी, अंडा ना तो बेरानी। खाएगी बोल रानी, अंडा ना तो बेरानी। ये खाना कोई नया नहीं है, ये खाना कोई नया नहीं है। जरा यार फूल फूल শালার মাথা চালিয়ে দেবো। এ কোন শালা রে? এটা কি হয়েছে? বললাম না, এটা কি হয়েছে? বললাম না, দেয়াল ছেড়ে পড়ছে। আমি ভালোবাসাকে আরে লাগা। ভালোবাসার মাঝে আমি কাঁটা দূর করলাম, মাঝে মাঝে কি চলে যাচ্ছে, ভূমিকম্প হয়েছে মনে হচ্ছে। আরে লাগা, মজা লাগছে, হ্যাঁ? লাগা, মজা अरे লাগছে। क्या खाएगी बोल रानी, अंडा ना तो बिरानी। खाएगी बोल रानी, अंडा ना तो बिरानी। एक ना कोई नया नहीं है, एक ना कोई नया नहीं है। आती हूँ हर में रोज, रोज जरा आगे की सोच मेरी बुलबुल आगे की सोच। अरे होदा के तेरे तोर प्रायों में आए ना मौज, ओ तेरा प्रायों में आए ना मौज। जरा आगे की सोच मेरी बुलबुल आगे की सोच मेरी बुलबुल आगे की सोच। ও বউ! বউ! বউ রে! এই যা। ও বহু! ও ভালোবাসা, হ্যাঁ। এই বিপদে পড়ে যাবো গো, না, আমার না, স্বামী না। চলে এসেছে। এত তাড়াতাড়ি। লোকাও, আমি কোথায় লগাবো? কোথাও তো লুকাও। তোমার স্বামী দরজা করে জানাজ আমি বেরিয়ে কোন দিকে? শোনো, আমার স্বামী জানলো তুমি না গাড়ি। কাপড়টা তোলো, হ্যাঁ। দিয়ে সেই মাগুর মাছ বস আসমি চেপে রেখে দেয় না, সেই রকম করে তুমি আমাকে চেপে রেখে দাও কাপড়টা। হাই, শালা মাগু তোমার আঁশ ছাড়িয়ে বানাবো আজ। এইখানে লোকানোর জায়গা। আমি কোথায় লুকাবো? এ বউ, শোনো, বউ রে। তোমাদের চালের বস্তা আছে, হ্যাঁ। গুড়ের পোয়া আছে, হ্যাঁ। ওই ফাঁকে আমি ঢুকে বলছি। তোমার স্বামী পালাইলে আমাকে টুক করে দেবে, সারা ঘুরিয়ে আবার মার দিয়েছে। যাই যাই, কাপড় ছাড়ছি, কাপড় ছাড়ছি, কাপড় ছাড়ছি, কাপড় ছাড়ছি, যাই। কাগজ ছাড়তে হবে না, ল্যাং ধরে চলিস। আরে পাড়ার লোক নাই, হ্যাঁ, পাড়ার লোক। যাচ্ছি, দাঁড়াও। এই দরজা খোল। যাই যাই। আর বলি না। আমার কিছু যেতে মন হচ্ছে না। আরে বিড়ির প্যাকেটটা কোথা ফেলে গেছি। আবার 10 টাকা দাম কিনে খাবো। আমার বিড়িটা কোথা রয়েছে? কিনে নিতে পারছো তো, আবার আসা তো আগে কি টাকা দিয়েছিস তাই কিনে নেবো। বিড়ি প্যাকেটটা কোথায়? আমার বিড়ির প্যাকেটটা কোথায়? আগে কি এইখানে আছে, এইখানে আছে। শালা বিড়ির প্যাকেট এইখানে। আর বস্তাটা কোথা থেকে ঢুকলো? হবে বস্তাটা কোথা থেকে ঢুকলো? এ তুই কেবে হারামির বাচ্চা? হারামজাদা তাতে তুমি আমাকে চিনতে পারছো না? কে? আমি গায়ের মোড়ল, তুমি আমাকে চিনতে পারছো না? হারামজাদা, তুমি মোরল? আমি হচ্ছি স্বপ্ন মোড়ল, তুমি আমাকে চিনতে পারছো না? স্বপন মুরল? এই, তা তুমি আমার বাড়িতে কি কোরল খুঁজছো? হারামজাদা, হ্যাঁ? আমার সাম মাসালে জন নিলি, ধান লাগালি, সেই ধান কেটে ঝরিয়ে আরো তো বিক্রি করে দিলি। আমার সাম মাসালের জলের পয়সাটা কখন দেবি? তোমার ওই জল নিয়েই আমার ধনে পোকা, তোমার জল নিয়েই আমার ধনে পোকা। এক তো ধান হয় নাই ধনে পোকা, আমার ধন তো জড়ো হয়ে গিয়েছে, ধান তো ছোট হয়ে তো ধানে পোকা লাগুক আর তো ধনে পোকা লাগুক, আমি সাম মাসালে জল দিয়েছি, সেই জলের পয়সা যেদিন আসছি হারামজাদা তোমাকে দেখতে পাচ্ছি না, যেদিন আসছি ঘরে দেখতে পাচ্ছি না, তাই আজ সকালে ঘরে ঢুকে বসে আছি তোমাকে ধরিব বলে। এই তা আমি ঘরে না, আমার আমার লেডিস মানুষ, আমার কুমারী মেয়ে। আমরা আমি বিয়ে হয়ে গেছে কুমারী মেয়ে। তো কি মেয়ে গো?
আমি বিবাহ আমার বিবাহিত সত্যি মেয়ে সত্যি মেয়ে সত্যি লক্ষ্মী মেয়ে। সত্যি লক্ষ্মী মেয়ে ঘরের ভেতর ল্যাংটো ব্যাংটো হয়ে কাজ করবে আর তুমি শালু ঢুকে বসে আছো কেন ঢুকে বসাচ্ছি? যেদিন আসছি তুমি ঘরে পালাইছো, হ্যাঁ তোমার গো। দেখা পাচ্ছি না। না গাঁয়ের বড় লোক বলে যেমন তা করে ধরবো বলে রয়েছে। শোনো, এই লোকটার সাথে বকছো, অপমান এই করছে। লোকটা কখন পুক্কু ঢুকে গেছে বুঝতে পারিনি আমি। বুঝতে পারো না? না গো, এই শালা কখন পুক- পুক্কু ঢুকে গেছে। শালা পুকপাক মাল মামা, ঢুকে গেছো তোমাকে ধরবো বলে ঢুকে বসাচ্ছি। তোমার হেপি ছিঁড়ে দেবো এই, এই, আমার সাবমার্সেলের জল নিয়ে তুই আমাকে রব দেখাচ্ছিস? শোনো, আমার জলের পয়সাটা কবে দিবি? এই জলের পয়সা জল হোক হইলে শোধ দিয়ে দেবো কি জল হোক তারপর শোধ দিবি? শোন, বর্ষায় জল হলে শোধ দেবো এই শোন দাদীপ, হ্যাঁ? ওই সাবমার্সেলটা চালাই দিয়ে গেলে আমাকে ইলেকট্রিক বিল মেটাইতে হয়েছে। ইলেকট্রিকের সরকারে তোমার বাবার আরে আমাকে তো বিল মিটিয়ে তো জলটা দিতে হয়েছে তোকে। বিল তোমার ঘাড়ে মারবো কি এই শোন, হ্যাঁ? হ্যাঁ হারাম দাদা শোন, এই, টাকা দিবি না দিবি তো আমি গ্রামে মরল, আমার সঙ্গে দেখা কর। হ্যাঁ। বল বাবু আমি গরিব মানুষ, আজ পাচ্ছি না, কাল আজ পাচ্ছি না পয়সা, শুন আমাকে শুধু তুই ঘুন্ন ঘুন্ন ডেটটা দে, টাকা দে না দে, আজ আসুন কাল আসুন, আমাকে ডেটটা দে। তুমি টাকা নেবে না ডেট নিয়ে কি করবা হে আরে তবে আমি ডেটে ডেটে আসবো তোর সঙ্গে দেখা, তুই ডেটটা তো দেখা করে। হ্যাঁ, চলো। হারাম দাদা লিখে বসে আছে। চল এই, চল তোমাকে মারছে। মারলি গরিব মানুষ মারলি শোনা, তোর পুঁতে চুল উঠে যাবে রে শালা মানুষের পথে চুল বেরোবে, কোথায় চুল বেরোবে? শোনো, আমি থাকতে তোমার গায়ে হাত দিয়েছি, আমি ছেড়ে দেবো? তুমি আমার সে একটা স্বামী, আর তোমার গায়ে হাত দিয়েছো, আরে চাল পাড়া মুখখানা কালো পাড়া হয়ে গেছে গো। তুমি আগে দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি দেখছি তোমার গায়ে হাত। এই যে গায়ের মোড়ল আছেন তা বলে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার চোখের সামনে আমার স্বামীকে মারবেন? কে সাহস দিয়েছে? আরে টাকা পান, শুনুন, আজ দিতে পারছে না, না না মনে আমি বলছি তো, না মনে কিছু করার ক্ষমতা না, আমি আছি তো। আমার স্বামী টাকা দিতে পারুক না পারুক, হ্যাঁ টাকা নিয়ে আজ দিতে পারি, কালকে দেবে। যদি আমার স্বামী না দিতে পারে তার জন্য তার বউ বেঁচে আছে, তার বউ বেঁচে আছে, কত টাকা পান যা পান তার বউ দিয়ে দেবে। কি আছে? ঠিক আছে, বউ দিয়ে দেবে। ঠিক আছে, আমি ঠিক দেবো। আছে, কি ভাবছেন আপনি? আমি দেবো, আমি ঠিক আছে, ঠিক আরে আছে। যা পান আমি দিয়ে দেবো। কত ঝামেলা করেছি, তা বলে আমার স্বামীকে মারবেন? আমি দিয়ে দেবো। মাগি টাকা দিচ্ছি না ব্যাংকের বই এগিয়ে দিচ্ছি ব্যাংকের বই এগিয়ে দিচ্ছি আমি বলছি আমার স্বামী যা পায় আমি দিয়ে দেবো। আরে শোন দাদা, তোর থেকে তোর বউ বুদ্ধিমান, তোর বউ বুদ্ধিমান জ্ঞানী গুণী মেয়ে। আরে তোর বউ দিতে থুতে ভালো বুঝলি, তুই পারি না? হ্যাঁ, আমি দিয়ে দেবো। তোমাকে দিতে হবে না, তোমাকে দিতে হবে না, হাম দেঙ্গা। না, 7 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারি হ্যাঁ, তখন আমার সঙ্গে হবে ফাইসালা। ঠিক আছে। জান আচ্ছা তুই যা রব দেখাচ্ছি মনে হচ্ছে তুই আমার কাছে টাকাটা পাবি। না হ্যাঁ, পাবি নিবি চাবি না। পাবি লিবি চাবি না মানে? এই দিয়ে দেবো তো চাবি কি জন্য? হ্যাঁ দিদি আমি যাবো না। হ্যাঁ? শোন দাদি, ওই 7 দিন পর আসবো, 1 সপ্তাহ পর আসবো। হ্যাঁ। টাকা যদি না পাই হ্যাঁ। তোর পিঠের চামড়া খুলে আমার পায়ে জুতো বানাবো, কথা যেন মনে থাকে। আর দিয়ে দেবো বলছি। আমি দিয়ে দেবো। আমি দিয়ে দেবো। শালা বল নাই কাজ লুপছে, শালা বল নাই কাজ লুপছে। আমি দিয়ে দেবো। আরে না, তোমাকে দিতে হবে না, বলছি যা পান আমি দিয়ে দেবো। আমি দেবো। তুমি যাও। তোমাকে না। আমরা আবার ঘর চলে এসেছে। যাও গো, এই চল যাও। যাও। ভালো করে যেও। দিন সময় খারাপ, তুমি যেন লটবাড়ি করো না। না না, ছি 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 রে গিন্নি, ছি 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 রে গিন্নি, ছি ছি ছি
আমি থাকতে কেন ওর পানে তাকাইছি ছি 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 রে গিন্নি ছি গো কারু পানে তাকা পড়ে যাও গো। কার মানে তাকিয়ে নেবে না ওই দেখো কটা মরদ তাকিয়ে আছে ছি 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 রে কটা পাটা হইয়েছি ছি 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 রে কটা ওকে যাও গো। ওরে বাবা রে আর একটু হলে ধরা পড়ে যেতাম গো। ও গো স্বপন বাবুকে আমি কত ভালোবাসি গো, নামুনিকে পাঠিয়ে দিয়েছি এইবার চললে যাবে 4-5 দিন একা থাকবো। ওরে বাবা রে কি প্রেম করবো না না নমস্কার, আমি হাটের মরল। আজ মঙ্গলবার পয়সা তুলব। দেখ 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 ওই কাপড় সায়া ব্লাউজ আন্ডা প্যান্ট পাচুন্দির হাটে মালাই বিক্রি হয়ে যাবে। চাই কাপড়। ওরে ফেরিওয়ালা, এই হাটে যে আমি আজকে নতুন ফেরিওয়ালা ফেরিওয়ালা ও এই হাটে যে আমি এক নতুন ফেরিওয়ালা। ছায়া আছে ব্লাউজ আছে আরে ছায়া আছে ব্লাউজ আছে ওরে আছে ছোট জামা ফেরিওয়ালা। এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি যে এক দিদিমা নেবে ওরে নেবে ছোট ছেলেরা ফেরিওয়ালা। এই শহরে আমি যে এক নতুন চাই কাপড় চাই কাপড়। এই, কে 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 তু এ শালা বা কে রে? কে তুই বলছিস তো 3 ঘন্টা লাগছে তো। আমি আমি ফেরিওয়ালা। আমাকে হত্যা করছিস? শালা কি বলছিস রে? শালু কার পাল্লায় বললাম রে? না না আমি ফেরিওয়ালা, এই আমি ঠাট্টা করি না। আমি হ্যাঁ। হাটের মরল। শালা কোথা আটকে গেছে নাকি রে? শালা মোরল বলতে কি তো কোরলে পৌঁছে যাচ্ছে। ও এই হাটে তুমি মোরল, তা তোমার ঝুঁটি কয়? না মারলি? না না মামা মারি নাই, তোমার কথা আটকে ছিল নামিয়ে দিলাম। আমি মালিক। ও এই হাটের মালিক শালা, তাই বলছে মা 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 তুই শালা কোথাকার মাল্লাই বল। আচ্ছা তুমি এই হাটের মালিক? আচ্ছা আচ্ছা তোমার হাটে ওল বিক্রি হয়? ও ওল বলার ভাগ নাই। মোটা লালিয়ে বিপদ রে। শালা ওল বলতে কি বলে দেবে? উরে বাবরে। আচ্ছা ভাই এই খাসির মাংস? হ্যাঁ হ্যাঁ খাসি। হ্যাঁ বলতে হবে না ভাই, মাংস বলতে কি সব বলে দেবে। ওরে শালা কোন হাটে বললাম রে? ও আমি এই হাটে আমি এই কাপড় বেচবো। নতুন? হ্যাঁ এইবার তো বেচু।
হ্যাঁ, আমি নতুন, আমি নতুন। আজ মো 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 গেল দাঁড়া, কথাটা বই যেতে। আজ মো 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 মো। ও মঙ্গলবার, শালা মঙ্গল বলছে কি তো আমার অমঙ্গল কই দেবে। হ্যাঁ, আজ মঙ্গলবার। বে 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 হবে হ্যাঁ, বিক্রি হয়। আসবে ওই ফা 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 ভাগারে ফেলে দেবে না সব। মানে মেলা ভিড় হবে, ভালো বিক্রি হবে। শালু বলছে না কত কিনি। হ্যাঁ, তাহলে আমাকে কত পয়সা লাগবে? বেশি নয় হ্যাঁ? বাহ 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 5 টাকা। আপনার এই ভাষাটা জন্ম থেকে না মায়ের পেট থেকে? মা 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 আমার মনে হয় আপনার বাবা পেটে যখন ছিল একটু চাপ বেশি দিয়ে দিয়ে আপনার অনেক মানুষের কথা শুনেছি, এ শালুর কথাটা কোথায় নেই। 5 টাকা বলেছেন? বাবা খুব গরিব মানুষ, খুব গরিব মানুষ। কত দিবে বাবা কিছু কমলাম। কত কম কম নেবে তো? কম মানুষ, আমি 5 টাকা বলেছি, আপনি 4.5 টাকা কমলেন। শালা কাঠের লাঠি ফেলে দিয়ে নিজের লাঠি খুঁজছে। বে বে কুকুরের মতো ভাগ 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 করছে কেন? ও বেরিয়ে যাব তাই বল, শালা ভ্যাগ ভাগ ভাগ করে তাড়িয়ে দিল। শোনেন, বিক্রি হইলে 5 টাকা দেবো, না হলে কিন্তু দিতে পারবো। শোন এই, অনেক মেয়েরা থাকবে তো আচ্ছা। ওই ফাঁকে ব্যবসা করবি এইখানে বলবে। এইখানে হ্যাঁ, এই ঠিক আছে। আমি কালেকশন শালা কথাবার্তা বোঝা মুশকিল। আমি যে একটা শিক্ষিত ছেলে তাই বুঝলাম। আলু শালু কি বলছে রে গিন্নি রে, শালা হাট একটা পেয়েছি। এ হাটে নাকি দাদা গরু বাছুর ছাল ছাড়িয়ে ফাঁকে নুন ভরা। ফাঁকে নুন, ছাল ছাড়িয়ে ফাঁকে নুন। ও দাদা না, ও দিদি না, ও। আসুন আসুন তাড়াতাড়ি আসুন। হ্যাঁ। দেব নাকি আপনাদের ছাল ছাড়িয়ে একেবারে নুন লঙ্কা ফাঁকে ভরা। কারণ তোর মায়ের দেখা কেন, এই, তোর বাপের দেখা কেন? এই, কি বলছো? এ ছাল ছাড়িয়ে লোকের ফাঁকে নুন ভট্টাইছে। এই কথাটা বুঝবে। এই তুই কথাটা এই। বুঝবি। এ শালা কোন হাটে বসলাম রে? সে শালা তো ওল বলছে কি ই আবার কি বলছে রে দিদি? আপনার কাছে কি আছে দিদিমণি? আমার কাছে কি জিনিস আছে জানো? কি আছে? এই দেখো বড় বড় শসা আছে। ও ছোঁচা, ছুচ্ছা না, হবে? শসা। ও শশা। হ্যাঁ। তার মা কি তাই বল বাবু শশা নেন না হ্যাঁ। বলছে ছাল ছাড়িয়ে ফাঁকে নুন? হ্যাঁ, ভালো করে একটা শসা নেব, হাই যা যা। ধুয়ে নেব, দিয়ে দুই ধারে কাট করে কেটে দেব। কেটে দিয়ে ভালো করে ছালটা ছাড়াবো। হ্যাঁ। দিয়ে ছুরিটা দিয়ে না একেবারে দুপ ফালা করে সেই ফালা দুটোর মাঝখানে নুন লঙ্কা ভরে দেবো। বাহ, তোমার ভালো ব্যবসা তো বাবু। হ্যাঁ। ও দেখো আমার শশাটা কেটে আমার নুন দিয়ে দিয়ে। আহ, এই, এই, তোমাকে তো এই হাটে কোনোদিন দেখিনি, আজ নতুন দেখছি। কি বিক্রি করছো? আমি কাপড় কাপড়? কাপড় কাপড় বিক্রি করছো? চাই কাপড়। এই, হ্যাঁ? তুমি কাপড় বিক্রি করছো, এই কাপড়ের নাম কি? এর নাম বাবু ধাক্কা। বাবু ধাক্কা? তোর মা পড়ে নাই কোনোদিন। ওরে বাবারে,
যদি এই কাপড়টা পরে কোথাও যায় হ্যাঁ তাহলে তো ধাক্কা লাগবে এই লোকের সাথে। তাহলে- ও কাপড় নেবো না। কেমন এইটা? এইটা হ্যাঁ। এই নাম পিরিতের পার বিচ্ছেতে কামড় পরবিতে বিচ্ছেতে কুটকুট করে কামড় আর ফোন তো ফুলিয়ে যাবে ও দুটো কাপড় আমি নেবো না ওই কাপড়। এই, লিবি না, এই, লিবি না ওই জায়গাটা আমার, হ্যাঁ? ওই জায়গাটা আমার। কি? আর 10 বছর ধরে ব্যবসা করছি। হাড় মোড়ল! কি হলো 5 টাকা লেবা শালো 5 টাকা লেবা কি হলো বল ওই মেয়েটা বলছে ওই জায়গাটা ওর এই জায়গাটা আমার না, হাট মোড়ল। হ্যাঁ 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 তুমি বলো হাট মোড়ল। হ্যাঁ। আমি কতদিন ধরে ব্যবসা করছি। তা আমাকে বসাইলে তোকে বললাম ফাঁকে ও ওর ফাঁকে ফাঁকে হ্যাঁ বস তোর ফাঁকে আমার জায়গায় আমি বসবো না, তো তুই বসবি নাকি? বস তোর ফাঁকে হ্যাঁ, আমি এই তো। এই ঝামেলা করিস না ওর ফাঁকে আর কাপড়ের ফাঁকে তোর ফাঁকে কি আছে কে জানে কে জানে। ফাঁকে বসতে দিছ না আরাম জাদা এই, ওই মেয়েটার কাপড়ের ফাঁকে তা ফাঁকে বসতে দিয়ে দাও ওরে মাঝের ফাঁকে ও মাঝ ফাঁকে হ্যাঁ। তা শালো তাই বললো কুপুর ফকু ফাঁকে বসতে গেছে আমাকে বসাইতে লেগেছে যা বস গা যা চাই দাদা কাপড় ঈদের কাপড় পুজোর কাপড় সব কাপড় যাই বাবুরা লিবেন নাকি পেছনে 10 সামনে 5 কে লিবে গো বাবুরা যাই বাবুরা পেছনে 10 সামনে 5 কে লিবে গো বাবুরা পিছনে স্পেশাল কিছু আছে নাকি না না বলছি পিছনে 10 সামনে 5 যাই বাবুরা পেছনে 10 সামনে 5 কে লিবে গো বাবুরা এই যে দিদি ঠাকুরুন এই দিদি ঠাকুরন কি এই যে আপনার কি বলছেন পিছনে 10 হ্যাঁ পেছনে 10 সামনে 5 কে লিবে গো বাবুরা আপনার পিছনে ট্রান্সফর্মার দামি নাকি এই! শালা সামনেও সস্তা 5 টাকায় সামনে আপনার কাছে কি আছে কি আছে জানো কে দেখাইছি দাঁড়াও কি আছে এসো এখানে এসো এই শালা পুন্দে মাংস নাই আবার যে পিছনে দো কি আছে দেখি এই উল্টা পাল্টা ভাবো না হ্যাঁ, দেখো হ্যাঁ। গা কি আছে কি আছে দেখি রা 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 দেখছো এটা কি? এটা কি জানো কি রে? চাকা পাল্টাইতে গেলে 5 টাকা আর গ্যাস ভরতে গেলে 10 টাকা সেই জন্য বলছি বাবুরা কে নেবেন গো পেছনে 10 সামনে 5 এই তুমি কি মনে করেছো আমি মুখে পোঙাই প্রেসার করি তাই আগুন লেগে তো এই আমাকে বিক্রি করতে হবে না ওরে পুন্দে চুল পুড়ে গেল এই কে? তুমি কার জায়গায় বসে আছো এই আমার জায়গায় তোমার জায়গা হ্যাঁ? দাঁড়াও হ্যাঁ? এই মোড়ল এটা ঝামেলা আছে নাকি কি হলো আট মারা শালো শালো শয়তান 5 টাকা লেবা আমাকে মার খাবার লেগে ও বলছে এই জায়গা এই জায়গা এই জায়গার কার বলো তো এই জায়গা তোমার এই হ্যাঁ। কেমন আছিস রে আমি ভালো আছি তোর মা কেমন আছে মা ভালো আছে তোর
মায়ের শরীর খারাপ বলে আমি এসছি, মা বলছে তুই যা হাটে। আহা! ওর মায়ের সঙ্গে পরিচয় আছে নাকি? ওর মা আগে হাটে বেশ তো। ওর মা শরীর খারাপ, আচ্ছা আচ্ছা, মেয়ে আসছে। তাহলে গায়ে বখন দুটোই সরিয়ে দাও নাকি? তুই গায়ে বখন দুটোও সরাও? তোমার পাইয়াটা বলে হারি হাটের মোড়ল রে ভাই। হাত মোড়া লেগেছে তোমার? আহ, আহারে লেগেছিল? তুমি হাত দিয়েছ? ভালো হয়েছে। এই আমি হাত দিলে ভালো লাগে? শালো আমি হাত দিলে রাত্রি ছাড়ো হয়েছে, আর ও হাত দিলে শোন! বলে হারি যন্ত্র ভাই। একবারে ডিশ করবি না। আমার জায়গায় বসতে মানা ও জায়গায় ও বসবে, ওই জায়গায় তুই বস। চাই কাপড় ছায়া ব্লাউজ আন্ডা প্যান্ট। এই যে বাবু করলে দশ, এই যে বাবু করলে দশ। তোমাকে কি তোমাকে আরে কি আমাকে কি আমাকে আমি বলছি করলে দশ। তোমাকে বলে তোমার কাছে আমার 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 কাছে নয়, আমার করলে বলে হাতে মাল উঠেছে রে, হাতে মাল উঠেছে রে, হাতে মাল উঠেছে রে, মাল উঠেছে। এই কি হচ্ছে? 10 টাকায় মাল উঠেছে রে, আজকে হাটে গাদিয়ে দেবে। ওর হাতে হাতি উঠেছে, 10 টাকায় দিতে চেয়েছে। একেবারে সস্তা করলে দশ, একদম সস্তা করলে দশ। বলে দাও হ্যাঁ এত সস্তায় দিচ্ছ কি কিছু? এখন সস্তাতেই দিচ্ছি। করলি 10 হ্যাঁ কি বলে? বুঝতে পারছো না? না বুঝতে পারলে তো বলতাম না। আরে বাবা বুঝবে কি করে, আমরা হচ্ছে গ্রাম বাংলার মেয়ে। করলে মানে হচ্ছে করেলা, যাকে বলে উচ্ছে। করলা হ্যাঁ 10 টাকা কেজি। নাম পছন্দি হাট, ওরে হাটে প্রণাম রে। এ বলছে পেছনে, ও বলছে ছাল ছাড়িয়ে, ই মাকে বলছে করলেই 10। করলা 10 টাকা কেজি না, শর্তে মারছে, করলেই 10। হ্যাঁ। চাই কাপড় এই, এই, এইখানে কাপড় বিক্রি করছি কেন? এই জায়গা তো, এই জায়গা আমার, সরে যা। এই জায়গায় গন্ধ দেখে বুঝতে পেরেছি এই, কি তোমাকে করে? পেগিয়ে পেগিয়ে গন্ধ করে। না না বডি স্প্রে, বডি এই যে দাদারা দিদিরা হলে লাগাবে, নেবেন নাকি দাদারা দিদিরা হলে লাগাবে? এই যে দাদারা, ও জিনিস ওদের নাই, ওদিকে লাগাবে না ও। না না হতেও তো পারে, হতেও তো না, পারে। ওদিকে কেউ লাগাবে না। এই যে মাস্টার মশাই কি আছে আমাদের? যার দরকার আপনি যদি মনে করেন আপনার হলে লাগাবেন, আপনিও লাগাতে পারেন, অসুবিধা নাই। কি ব্যাপার মশাই আমাদের? আরে এটা মলম, আচ্ছা মল, দাঁত হ্যাঁ হ্যাঁ, হলে লাগাবেন, আচ্ছা আচ্ছা, চুলকানি হলে লাগাবেন, মাথায় উকুন হয়েছে হলে লাগাবেন, বগলে ঘা হয়েছে, আরে হলে আরে ভাই নাকে ভুঁটা হয়েছে, তা নয়, এসব আচ্ছা ওষুধ ওরে বাবু। যদি হয় তো হলে লাগাবেন, না না হলেও লাগাবেন, না হলেও লাগাবেন।
না হলে লাগাবেন না হলে লাগাবেন, চুলকানি হলে লাগাবেন না হলে লাগাবেন না, আচ্ছা 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 দাঁত হাজা হলে লাগাবেন না হলে লাগাবেন না, মাথায় ঘা হলে লাগাবেন না হলে লাগাবেন না হলে লাগাবেন না। তো সেইভাবে বলুন। তাই তো বলছি। আপনি যা ভাষাটা করছেন মেয়ে ছেলে তো জুতো মারবে তো। হলে লাগাবেন কি অসুবিধা? এ শটে 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 এখন যুগ হচ্ছে। ও এর- শটে। এর নাম আশ্চর্য মল। হ্যাঁ, হলে লাগাবেন দিদিরা। নাই তোমার বাবার লাগাও গা। আরে ভাই আপনার হলে লাগাবেন নেন। না তোমার কাকার লাগাও গা। নেবেন নাকি হলে লাগাবে? শালা কোন হাতে বাজে দিলে? আমার ভাষা সেই নাই। এই মাঝে মাঝে পেছনে চাই দুধ, দিতেছে তো। চাই দুধ আছে, ঘোল আছে, নেবে গো বাবুরা। হাজিজি। আজ গবি গইলারিন মে আপন বসে রই, আজ গবি গইলানির মে আপন বসে রই, আজ গবি গইলানির মে আপন বসে রই। আমি চলতে গিয়ে পাছা নড়ে ছলকে পড়ে যাই, চলতে গিয়ে পাছা নড়ে ছলকে পড়ে যাই। আজ কবি গইলানি বসে রই, আজ কবি গইলানি বসে রই। আমি যখন দুলিয়ে পাছা পিছু লাগে কত ব্যথা, আমি যখন দুলিয়ে পাছা পিছু লাগে কত ব্যথা। মুখের পানে মুচকি হেসে, মুখের পানে মুচকি হেসে মনের কথা কই। আজ কবি গাইলানি আপন বসে রই, আজ কবি গাইলানি আপন বসে রই। আমি যখন দুলিয়ে পাছা পিছু লাগে কত বাছা, আমি যখন দুলিয়ে পাছা পিছু লাগে কত বাছা। মুখের পানে মুচকি হেসে, মুখের পানে মুচকি হেসে মনের কথা কই। আজ কবি গইলানি কোন বসে রই, আজ কবি গইলানি কোন বসে রই, আজ কবি গইলানি কোন বসে রই, আজ কবি গইলানি আপন বসে রই।